মাথায় রাখবে, প্রস্তুতির সেরা ঠিকানা হচ্ছে স্টাডিস্টার WB ইউটিউব চ্যানেল, অর্থাৎ আমাদের চ্যানেল। তোমরা নিচে আমাদের যোগাযোগ নম্বর দেখতে পাচ্ছ, এই নম্বরে যোগাযোগ করে তোমরা তোমাদের প্রয়োজনীয় সাবজেক্টগুলির 100% কমনযোগ্য নোটপত্রগুলি সুলভ মূল্যে সংগ্রহ করে তোমাদের প্রস্তুতিটা জোর কদমে নিতে পারো। সেই সঙ্গে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের ব্যবস্থা করেছি। সেমিস্টারের শুরু থেকে পরীক্ষা পর্যন্ত যত আপডেট, প্রত্যেকটা আপডেট সর্বপ্রথম আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেই দিয়ে থাকি। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো যাই হোক, ফিরে আসছি ভিডিওটির মূল টপিকে এবং দেখিয়ে দিচ্ছি কি রয়েছে বিস্তারিত তথ্য। এই হচ্ছে আমাদের ব্রহ্মাস্ত্র নোটপত্রটি, যার বর্তমান ক্রয় মূল্য 550 টাকা। 550 টাকা পেমেন্ট করলে সিলেবাস থেকে যা যা পড়তে হবে সব কিছুই তোমরা হোয়াটসঅ্যাপে PDF আকারে পেয়ে যাবে। 1 থেকে 1.5 মাস যদি ভালো করে পড়তে পারো, 1 থেকে 1.5 মাসের মধ্যেই এই সিলেবাসটা কিন্তু কভার করাতে পারবে। তো যাই হোক, ফ্রিতে আমরা ইউনিট 3 থেকে টপ মোস্ট ইম্পর্টেন্ট 15টি MCQ প্রশ্ন এবং উত্তর সম্পর্কে আলোচনা করব, যেগুলো আমাদের পেইড নোটসেই রাখা আছে, PDF আকারেই রাখা আছে। তো পেইড নোটস থেকে ইউনিট 3 স্পেশালি আমাদের ইকোসিস্টেমের টপিক। তো এই ইকোসিস্টেম থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ 15টি প্রশ্ন এবং উত্তর তোমাদের সামনে শেয়ার করব এবং এমন একটি সংক্ষিপ্ত নোটস তোমাদের সামনে উপস্থাপন করব যেখানে 4-5টা লাইন পড়লেই এই ইকোসিস্টেমের যা কনসেপ্ট, এটা কিন্তু 4-5টা লাইনের মধ্যেই তোমরা ভালো করে মাথায় রাখতে পারবে। তো যাই হোক, যেহেতু এটা পেইড নোটস, সবাই পেমেন্ট করেই নিচ্ছে। আর কিছু কিছু ক্ষেত্রে মানে এই নোটটার 50% এবার কিন্তু আমি ইউটিউবে আলোচনা করার চেষ্টা করব। তো 50% বলতে ইউনিট 3 থেকে শুরু হচ্ছে। ইউনিট 1 আর 2 ইতিমধ্যে আমরা আলোচনা করেছি। ইউনিট 3 থেকে তোমাদের স্পেশালি 30টা প্রশ্নই পড়তে হবে, আর পেইড নোটসে আমাদের 30টা প্রশ্ন রাখা আছে। তো 50%-এর মধ্যে 15টার মতো প্রশ্ন তোমাদের সামনে শেয়ার করব এবং শর্ট নোট যেটা হবে সেটা সম্পূর্ণটা তোমাদের সামনে শেয়ার করব। এর পরের যা ইউনিট 4, ইউনিট 5 এরকম যে কনসেপ্টগুলো রয়েছে, সেগুলো থেকে আমরা কিন্তু 20 বা 25% এরকম কিন্তু আলোচনা করার চেষ্টা করব। যেহেতু ইউনিট 3টা ছোটো, এখান থেকে আমরা 50% আলোচনা করব। প্রত্যেকটা নোটস যেহেতু আমাদের পেইড করেই বা পেমেন্ট করেই সবাই নিচ্ছে, এবার সেটা তো আমরা ইউটিউবে ফ্রিতে আলোচনা করতে পারি না। তো যাই হোক, এখান থেকে আমরা 50% আলোচনা করছি। প্রথম প্রশ্ন এখান থেকে শুরু হচ্ছে, অবশ্যই প্রশ্নাবলীকে খাতায় লিখে রাখবে। আর যাদের নোট সংক্রান্ত যাবতীয় ডিটেলস প্রয়োজন, তোমরা এখানে যোগাযোগ করে নোটটা সংগ্রহ করতে পারো। আর নোটটা কিন্তু সম্পূর্ণ সিলেবাস থেকেই বানানো আছে। প্রথম প্রশ্ন, ইকোসিস্টেম কী? ইকোসিস্টেমের যা কনসেপ্ট, উত্তর হচ্ছে কি, একটি নির্দিষ্ট অঞ্চলের সকল জীব ও তাদের পারিপার্শ্বিক পরিবেশ। এখানে কিন্তু সকল জীবের কথা বলা হয়েছে এবং তাদের যা একটা সবাইকে মিলে যা পারিপার্শ্বিক একটা পরিবেশ হবে, সেটা কি বলছে? ইকোসিস্টেম। এখানে মানুষ রয়েছে, সবাই কিন্তু আছে। তারপরে দেখো, একটি ইকোসিস্টেমের প্রধান দুটি গঠনগত উপাদান কি? উত্তর হবে জৈবিক ও অজৈবিক উপাদান। তো যাই হোক, এখানে অপশন হিসেবে তোমরা প্রত্যেকটা অপশন দেখতে পারবে, সঠিক অপশনকে আমাদের কারেক্ট করতে হচ্ছে। নিচে আসবো, কোনটি প্রাইমারি প্রডিউসার হিসেবে পরিচিত? ব্যাকটেরিয়া, ঘাস, নাকি নিচে যদি আসি সাপ, নাকি ব্যাঙ? এবার কোনটা প্রাইমারি প্রডিউসার মানে কি? আমাদের নেচার থেকেই হচ্ছে। ব্যাকটেরিয়া, ঘাস যদিও হয়, কিন্তু প্রাইমারি প্রডিউসার হিসেবে আমরা ঘাসকে চিনি বা ঘাসকে বুঝি। তো উত্তর হবে আমাদের ঘাস। পরবর্তী, খাদ্যজাল বা ফুড ওয়েভ এর বৈশিষ্ট্য কি? একটি সরল শৃঙ্খল নাকি একটি অপশনগুলো তোমরা দেখতে পাচ্ছ, কেবল তৃণভোজী ও মাংসাশী সম্পর্ক। এটি একটি কিন্তু জটিল খাদ্য সম্পর্ক। তো যাই হোক, খাদ্যজালের একটা বৈশিষ্ট্য তোমরা পেয়ে গেলে। নিচে আসবো, নিচে আসলে প্রত্যেকটা প্রশ্ন তোমাদের সামনে এভাবেই শেয়ার করছি। শক্তি প্রবাহ সবসময় কোন দিক থেকে কোন দিকে ঘটে? যেটা হচ্ছে প্রডিউসার থেকে কনজিউমার। তারপরে কোন পিরামিড সবসময় সোজা থাকে বা সোজা থাকে আর কি? শক্তি পিরামিড। এখান থেকে কিন্তু এই প্রশ্নাবলী খুবই গুরুত্বপূর্ণ। ডিকম্পোজাররা কোন ধরনের পুষ্টি গ্রহণ পদ্ধতি অনুসরণ করে? সেটা হচ্ছে হেটারোট্রফিক। তোমরা এখানে দেখতেই পাচ্ছ। তো যাই হোক, 15টি প্রশ্ন তোমাদের সামনে এইভাবে শেয়ার করছি। আর তোমরা দেখতেই পাচ্ছ কোন প্রশ্ন পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে কতটা গুরুত্বপূর্ণ, তার শেষে কিন্তু স্টার চিহ্ন দেওয়াই আছে। 11 নম্বর দেখতে পাচ্ছি, নিচে 12, তারপরে 13, এভাবে কিন্তু 15টা প্রশ্ন তোমাদের সামনে শেয়ার করছি। এই হচ্ছে আমাদের 15 নম্বর প্রশ্ন। তো যাই হোক, 15 নম্বর প্রশ্নের উত্তর আমরা দেখতে পারলাম সংখ্যা পিরামিড। প্রশ্নটি ছিল কোন পিরামিড সর্বদা উল্টো হতে পারে? সংখ্যা পিরামিড। এবার আমরা এই সম্পূর্ণ ইকোসিস্টেমের যা টপিকটা, এটাকে কভার করার জন্য একটা সংক্ষিপ্ত নোটসের ব্যবস্থা করেছি বা সংক্ষিপ্ত কয়েকটা লাইনের ব্যবস্থা করেছি, যেগুলো যদি তোমরা রিডিং করো তো সম্পূর্ণ ইকোসিস্টেমের যা টপিক বা কনসেপ্টগুলো তোমরা বুঝতে পারবে। এখান থেকে শুরু হচ্ছে শর্ট নোট ফর রিভিশন, এটা রিভিশনের জন্য, ঠিক আছে? তো টোটাল 30টি প্রশ্ন। এই 30টি প্রশ্ন থেকে একটা শর্ট নোট, সেই শর্ট নোটটা তোমাদের সামনে শেয়ার করছি। এটা জানতে পারলে সম্পূর্ণ ইকোসিস্টেম কভার হয়ে যাবে। শর্ট নোটটা কি? বাস্তুতন্ত্রের ধারণা। প্রথম কথা বুঝতে হবে যে বাস্তুতন্ত্রটা কি। এখানে লাইন বাই লাইন তোমরা বুঝতে পারো বা দেখে নিতে পারো। বাস্তুতন্ত্র হলো একটি জৈব
ও অজৈব উপাদানের পারিপার্শ্বিক সম্পর্ক ও মিথস্ক্রিয়া যা একটি নির্দিষ্ট পরিবেশে সংঘটিত হয়। উদাহরণ হিসেবে পুকুর, বন, মরুভূমি এগুলো। তাহলে বাস্তুতন্ত্রের একটা ধারণা হয়ে গেল। এখান থেকেই কিন্তু শর্ট প্রশ্ন আসতে পারে, তো সেভাবেই কিন্তু বাস্তুতন্ত্রের উদাহরণ দাও, এখানে পেয়ে গেলে। বাস্তুতন্ত্রের গঠন দেখো, বাস্তুতন্ত্রের গঠন প্রধানত দুটোভাবে হয়। একটা জৈব উপাদান যেমন উদ্ভিদ, প্রাণী, ব্যাকটেরিয়া, ছত্রাক ইত্যাদি। নিচে যদি আসে অজৈব, যেটা আলো, পানি লেখা রয়েছে কোনো ব্যাপার না, আলো, পানি বা জল তোমরা যেমনটা যার প্রয়োজন সেটাকে লিখে দেবে, মাটি, বায়ু, তাপমাত্রা। এবার বাস্তুতন্ত্রের কার্য কিছু রয়েছে, যেমন কি কি শক্তি প্রবাহ রয়েছে, পুষ্টিচক্র রয়েছে, জৈব অজৈব উপাদানের পারস্পরিক মিথস্ক্রিয়া রয়েছে এবং পরিবেশের ভারসাম্য রক্ষা রয়েছে। যদি আসে প্রশ্ন যে বাস্তুতন্ত্রের কার্যের মধ্যে কোনটি অন্তর্গত, এই চারটা অপশনের মধ্যে যে কোনো একটা অপশন পরীক্ষা থাকবে, সেটাকে কারেক্ট করবে। এভাবে শক্তি প্রবাহের যে পার্টটা এখান থেকে দেখো, তো শক্তি প্রবাহের মধ্যে যেটাকে এনার্জি ফ্লো বলছি, শক্তি প্রবাহ কি, শক্তি সব সময় সূর্য থেকে শুরু হয়, যেটা প্রকৃতির ন্যাচারের যা সিস্টেম সেই হিসাবেই। আর এটি একমুখী, প্রডিউসার, কনজিউমার, ডিকম্পিউজার। এইভাবে কিন্তু শক্তি প্রবাহটা কীভাবে হচ্ছে দেখো, এটি একমুখী এবং এটা শুরু হবে প্রডিউসার থেকে, তারপরে কনজিউমার মানে যিনি গ্রহণ করবেন, তারপরে কম্পোজার, এভাবে কিন্তু হচ্ছে। আর শক্তির কিছু অংশ প্রতি স্তরে হারে নষ্ট হয়, আর তাই এটি একমুখী আর হ্রাসমান। অবশ্যই শক্তি প্রবাহর হালকা হালকাভাবে, তার জন্যই কিন্তু এটাকে একমুখী আর হ্রাসমান বলছে। তো যাই হোক, সম্পূর্ণ বিষয় তোমাদের সামনে শেয়ার করছি না, আর যেগুলো রয়েছে তো জাস্ট এটাই উদ্দেশ্য যে নোটপত্রটা যদি নাও, বেশি পরিশ্রম করতে হবে না, 1 থেকে 1.5 মাসের মধ্যে সম্পূর্ণ সিলেবাস কভার করতে পারবে। এবং 6 মাসের, মানে 6 মাস বলতে ভুল হবে, মানে এই সেমিস্টারে যতদিন সময় থাকবে, আমি যদি মনে করি এই পেইড নোটসে আরও কিছু জিনিস অ্যাড করা উচিত বা আরও কিছু প্রশ্ন তোমাদের মানে পড়তে হবে, আমার যদি মনে হয় যে কিছু এক্সট্রা প্রশ্ন পড়া ভালো, তাহলে সেই ক্ষেত্রে সেই প্রশ্নাবলী কিন্তু পরে ফ্রিতেই দেওয়া হবে যারা প্রথমে নেবে আর কি। তো পেমেন্ট করলে যখন নোটপত্রটা সংগ্রহ করবে, তো সম্পূর্ণ সেমিস্টারে যা যা পড়তে হবে, এরপরেও যদি আমার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন মনে হয়, সেগুলোকে তোমাদের কিন্তু ফ্রিতে পিডিএফ আকারে দেওয়া হচ্ছে। তো এখানে তোমরা যোগাযোগ নম্বর দেখতে পাচ্ছ 7384041536। আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।